আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের জন্য আজকে আমি ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার আমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন নিয়ে এসেছি। আশা করতে পারি যারা এই সাজেশনটি বাসায় বসে সলভ করতে পারবে এবং আমার এই সাজেশনটা অনুযায়ী ভালো করে পড়বে, ঠিক আছে, অবশ্যই সে পরীক্ষায় কিন্তু শতভাগ কমন পাবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যারা এই প্রশ্নটি ভালো করে বাসায় সলভ করতে পারবে অবশ্যই সে কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো দেখো এখানে তোমাদের রিডিং টেস্ট থেকে অর্থাৎ তোমাদের রিডিং থেকে থাকবে, অর্থাৎ তোমাদের মেন বই থেকে থাকবে 70 মার্ক। দেখো এখানে দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 1-2, অর্থাৎ এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা সিন প্যাসেজ তোমাদের বইয়ের, এই সিন প্যাসেজ থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা যারা পড়েছো অবশ্যই তোমাদের কাছে এই গল্পটা চেনা মনে হচ্ছে, সিন প্যাসেজটা। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখো। আমি প্রথম লাইনটা একটু বলে দিচ্ছি, দেখো, ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও দ্যাট হি গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, আমি একটু বলে দিলাম, তোমরা এটা সবটা পড়ে নিও, বললে আসলে অনেক দেরি হয়ে যাবে, যে কারণে আমি বলতে চাচ্ছি না। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো তোমাদের 2 নাম্বার থাকবে এখানে কিছু এমসিকিউ থাকবে, অর্থাৎ সঠিক উত্তর থাকবে, 60টা উত্তর দিতে হবে তোমাদের এখানে। ঠিক আছে, তোমরা এইগুলো একটু ভালো করে দেখে নিবা। তারপরে 3 নাম্বারে থাকবে দুঃখিত, 1 নাম্বারে থাকবে তোমাদের কিন্তু এই সঠিক উত্তরগুলো থাকবে 1 নাম্বারে, 2 নাম্বারে না, 1 নাম্বারে থাকবে, অর্থাৎ এই গল্পটা থেকে 1 নাম্বারে থাকবে সঠিক উত্তর। 2 নাম্বারে থাকবে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন এ বি সি ডি ই পর্যন্ত দেখো লেখা আছে, 5টি থেকে 10 নাম্বার পাবে। আবার দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এই যে টেক্সটটা দেখতে পাচ্ছ বক্সের ভিতরে, ঠিক আছে, এটা পড়ার পর তুমি বুঝে বুঝে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এই প্যাসেজটা পড়ে, অর্থাৎ 3 নং এবং 4 নং প্রশ্নের জন্য তোমাকে এই প্যাসেজটা পড়ে বুঝে বুঝে লিখতে হবে। তো আমরা তারপরের পেজে চলে যাচ্ছি প্রশ্নের। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ তোমরা, এটি অবশ্যই এই বক্সটা পড়ার পর কিন্তু এগুলো তোমাদেরকে পড়তে হবে এই বক্স থেকে পড়ার পর। ঠিক আছে, তো 3 নংটা দেখবা, তোমরা এই বক্সটা পড়ার পর যা বুঝবা 3 নংয়ে দিবা, এবং 4 নম্বরটাই কিন্তু তোমাদেরকে এই বক্স থেকেই পূরণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের পড়েছি কি, এই যে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা থেকে 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, সবগুলো বলা সম্ভব না, বললে অনেক দেরি হয়ে যাবে। তারপরে দেখো আমরা এসেছি, দেখো কি লেখা আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 5, 6 অ্যান্ড 7। দেখো লেখা আছে রিড দ্য, সবার উপরে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স 5, 6, 7, অর্থাৎ এই যে এখানে একটা দেখতে পাচ্ছ একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে 5, 6, 7 নাম্বার, অর্থাৎ 5, 6, 7 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায় ইংলিশ। ঠিক আছে, তো তোমরা এটা পড়ে নিবা। তো তারপরে দেখো আমি যেটা বলেছি 5, 6, 7 নাম্বার থেকে এই প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে এই 5 নাম্বারের উত্তর দিতে হবে। ঠিক আছে, দেখো 5 নাম্বারে লেখা আছে প্রশ্নে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজ থেকে তোমাদেরকে বুঝে বুঝে এই বক্সটা ফিল আপ করতে হবে, এখানে 5 নাম্বার পরীক্ষায় তোমরা পাবে। এবং দেখো তারপরে তোমাদের কিন্তু থাকবে 6 নাম্বার, অর্থাৎ এই 6 নাম্বারও কিন্তু তোমাদের এই প্যাসেজ থেকে এসেছে, এই যে এই প্যাসেজটা ছিল, দেখো এই প্যাসেজ থেকে 6 নাম্বার এসেছে এখানে। ঠিক আছে, এই 6 নাম্বারটা তোমরা শিখে নিবা দেখে দেখে। তারপরে দেখো 7 নাম্বার দেখছে এখানে সামারি এসেছে, রাইট, দেখো 7 নাম্বারটাও কিন্তু এই প্যাসেজ থেকে এসেছে সামারি। ঠিক আছে, অর্থাৎ এটা তুমি এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো এটা তোমাদেরকে 7 নং এ লিখতে হবে। দেখো লেখা আছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। ঠিক আছে, তোমার 7 নামটা এটা কিন্তু সামারি লিখতে হবে। তারপরে দেখো 8 নাম্বার লিখছে, এখানে কিন্তু তোমাদেরকে ম্যাচ করতে হবে 8 নাম্বারে
কলাম এ এবং কলাম বির সাথে তোমাদেরকে কিন্তু এটা ম্যাচ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে দেখো 9 নাম্বারটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। ঠিক আছে, 9 নাম্বারে তোমাদের রিয়ারেঞ্জ, এই রিয়ারেঞ্জের জন্য এগুলো পড়বা ইনশাল্লাহ, তোমরা পরীক্ষায় কমন পাবে রিয়ারেঞ্জ। এখানে তোমরা 8টার উত্তর দিতে হবে। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ 8টা দেওয়া আছে, 8টার জন্য তোমরা 8 নাম্বার পাবে এই রিয়ারেঞ্জের গুলোর জন্য। তারপরে দেখো 10 নাম্বার আসবে তোমাদের কিন্তু আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুকস এনি 5 আউট অফ 8। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। 10 নাম্বারে কিন্তু তোমরা 10 নং প্রশ্নের জন্য তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আমরা দেখি তোমাদের প্রশ্নে বাকি আছে কি আর। তো সর্বশেষ তোমাদের প্রশ্নে থাকবে কিন্তু দেখো আমরা যে বলেছি 5টার জন্য, এই যে 5টা কিন্তু এখানে দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো তারপরে দেখো তোমাদের কিন্তু দেখো 10 নাম্বার আমরা দেখেছি, তো 11 নাম্বারে তোমাদের থাকবে এইগুলো কিন্তু 11 নাম্বার 10 নাম্বারের। দেখো ডি ডি ই এফ জি এইচ, এখান থেকে দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে সমস্যা না হয়। এ বি সি, ঠিক আছে, 10 নাম্বারে এ বি সি এখানে ছিল, আর 10 নাম্বারের এ বি সির পরে যে ডি থাকবে ডি ই এফ জি এইচ, এটা 10 নাম্বারে এ পর্যন্ত। ঠিক আছে, তো তারপরে দেখো পার্ট বি রাইটিং টেস্ট, অর্থাৎ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বা ইংরেজি প্রথম পত্রটা 2টি ভাগে বিভক্ত থাকে। একটা হলো তোমাদের দেখায় তোমাদেরকে ভালো করে, তা না হলে বুঝবে না। দেখো রিডিং টেস্ট মার্ক, দেখো উপরে লেখা আছে রিডিং টেস্ট মার্ক লেখা আছে 70, এবং তোমাদের কিন্তু এটা হলো রিডিং, আর এটা হলো রাইটিং টেস্ট মার্ক, এটা কিন্তু মার্ক লেখা আছে মার্কস 30, মোট হচ্ছে টোটাল 100 নাম্বার। তো এখানে দেখো তোমরা রাইট টেস্ট জন্য লেখা আছে দে দেখো 11 নাম্বার এটা রিড দ্য opening of a story below and complete it in 10 sentence। ঠিক আছে, মোট কথা হলো তোমাদের 10 বাক্যে কিন্তু একটা তোমাদের স্টোরি লিখতে হবে। এটা এটা এখানে দেখো 10 নাম্বারটা একটু দেখে দিবে, এটা একটা স্টোরি এসেছে। ঠিক আছে, কিন্তু বলে দিছে কমপ্লিট ইট ইন 10 সেন্টেন্স, 10 বাক্যে বা 10 সেন্টেন্স এটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তারপরে দেখো এখানে 12 নম্বর এসেছে প্যারাগ্রাফটি এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটা যে তোমরা একটু ভালো করে শিখে নিবে। অবশ্যই প্যারাগ্রাফটা 150 ওয়ার্ডের হতে হবে, 150 লেখা আছে এখানে, এবং প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই যেখানে দেখতে পাচ্ছ 10 নম্বর যেহেতু পাবে লেখা আছে কি কি থাকতে হবে প্যারাগ্রাফে। তো একটা প্যারাগ্রাফ এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটা শিখলে অবশ্যই এগুলো তোমরা প্যারাগ্রাফের ভিতরে পাবে। 13 নম্বরে মোবাইল ফোন সম্পর্কে একটি ডায়লগ এসেছে তোমার বন্ধুদের সাথে, কিভাবে মোবাইল ফোন নিয়ে তোমরা একটা আলোচনা করতে পারো, সেটা ইংলিশে শিখলে কিন্তু তোমরা পরীক্ষায় পারবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।